अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे दामिनी, তুমি ফিরে এসেছো। আমরা খুব ভয় পেয়েছিলাম। মা, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ফিরে এসেছো। তুমি ঠিক আছো তো মা? তোমার কোথাও লাগেনি তো? না না, বুঝতে পারলাম না কোথা থেকে ওই চামচিকেটা চলে এলো আর তুলে নিয়ে গেল আমায়, আর ও কিছুটা দূরে গিয়ে আমাকে ফেলে দিল। আমি ঠিক আছি। শিপ্রা, ওই ছায়াটা তো পার্বতীকে উঠিয়ে নিয়ে গেছিল না? আর দামিনীকে তো আমরা ওর বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তাহলে ও কি করে জানলো যে ওই পাখিটা পার্বতীকে নিয়ে চলে গেছে? হ্যাঁ দিদি, শিবা কোথায়? তাকে ডাকুন, বিয়ের নিয়ম পালন করতে হবে। বলছি মা, ও তো তোমার পেছনে গেছিল তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি তো চলে এসেছো। কিন্তু শিবা এখনো এলো না কেন? কোথায় আছে ও? ও শিবা ওই পার্বতীর পিছনে কি করে গেল? ও তো আমার হাতে তাবিজ পড়িয়েছিল, তাই না? ওর তো জানা উচিত যে আমি এখানে। কি মনে হচ্ছে তাবিজটা কোথাও পড়ে গেছে। শিবা ওই পারোর পিছন পিছন কালো পাহাড়ে পৌঁছানোর আগে আমাকে ওখানে পৌঁছে ওকে শেষ করতে হবে। আমি শিবাকে খুঁজে আসছি তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। শোনো তো, তুমি কোথায় যাচ্ছ? শিবা এসে যাবে। আর দেখো, এমনিতেই তোমার উপর থেকে বিপদ সবে গেছে, আবার যদি বিপদ আসে তো? দামিনী, মা ঠিকই বলছেন, তুমি এখন কোথাও যেও না। টিচার, দামিনী টিচার। হে ভগবান, এত বড় বড় ট্রিজ। কে জানে দামিনী টিচার কোন ট্রিতে ফল করেছে, কতটা আঘাত লেগেছে কে জানে। দেখি কোথায় আছে। সামনের লোকেশন দেখাচ্ছে আমাকে। অদ্ভুত ব্যাপার তো, লোকেশন তো এখানে ইন্ডিকেট করছে। তাহলে দামিনী টিচারকে দেখতে পাচ্ছি না কেন আমি? টিচার, টিচার, ছেড়ে দাও আমাকে। আমাকে কেন মানছো? ছাড়ো প্লিজ, ছেড়ে দাও আমাকে। চলো আমাদের সর্দারের কাছে। এটা তো সেই ব্রেসলেটটাই যেটা দামিনী টিচারকে পরিয়েছিলাম আমি। এখানে পড়ে আছে এটা। তাহলে দামিনী টিচার কোথায়? ওনার আবার কিছু... না 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 না, দামিনী টিচার, টিচার প্লিজ আমাকে ছেড়ে দাও। চলো প্লিজ, আমার সাথে এরকম করো না। আমি বাড়ি যাব, আমাকে ছাড়ো। আমি বাড়ি যেতে চাই, আমাকে ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি বাড়ি যাব। সর্দার, ওকে আমরা বলির জন্য নিয়ে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছো। কিন্তু এ তো বিয়ের পোশাক পরে আছে। সর্দার, এর সিঁথিতে সিঁদুর নেই, মনে হয় বিয়ে থেকে পালিয়ে এসেছে। খুব ভালো সময় পালিয়ে এসেছো। আর এমনিতেও আমরা বলি কুমারী মেয়েদেরই দিয়ে থাকি। একটা কাজ করো, একে আগুনের মধ্যে নিয়ে গিয়ে বেঁধে রাখো। আমরা অগ্নি দেবতাকে বলি প্রদান করব। হ্যাঁ সর্দার। প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না। আমার সাথে তো তোমাদের কোনো শত্রুতা নেই, ছেড়ে দাও আমাকে।
ছাড়ো ছাড়ো, কি করছো তোমরা? এসব কি হচ্ছে? না না না, আমাকে আমাকে কি করছো? দামিনী টিচার, টিচার, এসব কি করছো? এটা ঠিক নয়, এটা this is wrong. Don't do this, please, 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 এটা করো না, করো না। প্লিজ এরকম করো না, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আপনারা সবাই এটাই ভাবছেন তাই না, যে পার্বতী নাগিন কেন হচ্ছে না? কারণ এই গ্রামে কোনো জাদু কাজ করবে না, আর এইখানে কোনো শক্তি কার্যকরী নয়। তাই এখানে না পার্বতীর শক্তি কাজ করবে আর না শিবার ম্যাজিক। এটাই এখানকার আদিবাসীরা বরদান পেয়েছে, আর সেটা বজায় রাখার জন্য ওদের নিজেদের দেবতার কাছে কাউকে না কাউকে বলি দিতে হয়। দামিনী টিচার, দামিনী টিচার, হে ভগবান, কোথায় গেল দামিনী টিচার? দামিনী টিচার, আমাকে আমাকে সাহায্য করো, মা, মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও, মায়ের কাছে যাব, মা। মা, দামিনী, বুলবুল, বাঁচাও আমায়! কি বললে তুমি? বুলবুল? বুলবুল, কে এই বুলবুল? বুলবুল আমার মেয়ে। দেব, পারো, মোহিনী সবার পুনর্জন্ম হয়েছে, কিন্তু আফসোস কেউই জানে না সেই ছোট্ট নিরীহ প্রাণ বুলবুল আজও সেই বাড়িতে বন্দি আছে। আরে থামো সবাই, থামো থামো, তাড়াতাড়ি এই আগুন নেভাও। এই মেয়েটি বিবাহিত, বন্ধ করো এইসব। ওর একটা সন্তানও আছে, জল দাও আগুনের ওপর, ওকে বাঁচাও। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? সবার তোমাদের জন্য পাপ হতে পারে যদি এই মহিলা মরে যায় আজকে। তোমরা হয়তো এই কথাটা ভুলে গেছো যে কুমারী মেয়েদেরকেই বলি দেওয়া যেতে পারে। আরো শুধু বিবাহিত নয়, বরং এক মেয়ের মাও। কিন্তু বলছি যে ওকে দেখে তো আমাদের মনেই হয়নি যে ও একজন বিবাহিতা। আমরা তো ভেবেছিলাম ও নিজের বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছে। আর তাছাড়া না তোর গলায় কোনো মঙ্গলসূত্র রয়েছে আর না সিঁথিতে সিঁদুর।
আরে আজকাল শহরে মহিলারা এইভাবেই তো এখন থাকে। তুমি এখানে নিয়ে আসার আগে জিজ্ঞাসা করতে পারোনি? এখন যদি ওকে বলি দেওয়া হতো আমাদের তো অভিশাপ লাগতো। ওঠো মা, ওঠো। সাবধানে। তুমি ঠিক আছো?